আমন্ত্রণ জানাচ্ছি কালবেলা লিড নিউজে। সাথে আছি আমি আফরোজা দিবা। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লোকসান আড়াল করে মুনাফা দেখাতো। দেশের ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির প্রবণতা 2015 সালের পর থেকেই বাড়তে থাকে। বিশেষ করে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী নানা প্রভাব খাটিয়ে নিয়মকানুন না মেনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নেন। এতে প্রতি বছরই লোকসানে পড়তে থাকে এসব ব্যাংক। কিন্তু আর্থিক বাস্তবতা আড়াল করতে তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে নেয় বিশেষ সুবিধা, যা ডেফারেল নামে পরিচিত। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এই সুবিধার মাধ্যমে ব্যাংকগুলো লোকসান গোপন করে কাগজে কলমে মুনাফা দেখাতে সক্ষম হয়। অর্থাৎ ব্যাংকগুলো ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ না করেই শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে আসছিল। এমনকি সম্পদের বিলম্বিত কর হিসেবেও তারা ডেফারেল সুবিধা নেয়। সব মিলিয়ে দেশের 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক 90,000 কোটি টাকার বিশেষ সুবিধা নিয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ব্যাংকগুলোর হিসাব বছরের শেষে মুনাফা ঘোষণার আগে প্রথমে তাদের প্রভিশন ঘাটতি এবং অন্যান্য আর্থিক দায় মেটানোর নিয়ম রয়েছে। কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এই নিয়ম মানেনি। বরং ব্যাংকগুলো 5 থেকে 10 বছরের ডেফারেল সুবিধা নিয়ে প্রতি বছরই লাভ দেখিয়েছে। এতে প্রভিশন ঘাটতি ও বিলম্বিত করের দায় জমতে এখন বিশাল অঙ্কে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংকের মোট ডেফারেল দায় দাঁড়িয়েছে 89,508 কোটি টাকা। এর মধ্যে 86,187 কোটি টাকা প্রভিশন ঘাটতির বিপরীতে এবং 3,321 কোটি টাকা সম্পদের বিলম্বিত করের বিপরীতে নেওয়া হয়েছে। অর্থাৎ ব্যাংকগুলো কার্যত লোকসানে থাকলেও হিসাবের খাতায় নিজেদের মুনাফার ব্যাংক হিসেবে দেখিয়েছে। তথ্য অনুযায়ী ডেফারেল সুবিধা নেওয়ার দিক থেকে সবচেয়ে এগিয়ে জনতা ব্যাংক লিমিটেড, যা এককভাবে 46,947 কোটি টাকার বিশেষ সুবিধা নিয়েছে। এর মধ্যে 46,309 কোটি টাকা প্রভিশন ঘাটতিতে এবং 678 কোটি টাকা সম্পদের বিলম্বিত করের বিপরীতে নেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মোট ডেফারেল সুবিধার প্রায় অর্ধেক নিয়েছে জনতা ব্যাংক একাই। দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক, যার নেওয়া ডেফারেল সুবিধার পরিমাণ 17,000 কোটি টাকা। এর মধ্যে 15,952 কোটি টাকা প্রভিশন ঘাটতিতে এবং 1,049 কোটি টাকা ডেফার্ড ট্যাক্স অ্যাসেটের বিপরীতে নেওয়া হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা রূপালী ব্যাংক নিয়েছে 13,939 কোটি টাকার ডেফারেল সুবিধা। এর মধ্যে 13,881 কোটি টাকা প্রভিশন ঘাটতিতে এবং 58 কোটি টাকা সম্পদের বিলম্বিত করের বিপরীতে নেওয়া হয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড। ব্যাংকটি মোট 6,168 কোটি টাকার ডেফারেল সুবিধা নিয়েছে। এর মধ্যে 4,632 কোটি টাকা প্রভিশন ঘাটতিতে এবং 1,536 কোটি টাকা ডেফার্ড ট্যাক্স অ্যাসেটের বিপরীতে নেওয়া হয়েছে। গত এক দশকে ঋণ জালিয়াতির কারণে ব্যাপক আলোচিত বেসিক ব্যাংক নিয়েছে 5,258 কোটি টাকার বিশেষ সুবিধা, যার পুরোটাই নেওয়া হয়েছে প্রভিশন ঘাটতির বিপরীতে। সবচেয়ে কম ডেফারেল সুবিধা নিয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ প্রভিশন ঘাটতির বিপরীতে 155 কোটি টাকা ডেফারেল দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বরের শেষে এ 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ 3,71,981 কোটি টাকা। এর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সম্পদ রয়েছে জনতা ব্যাংকে, যার পরিমাণ 1,18,557 কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা অগ্রণী ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ 94,440 কোটি টাকা। এছাড়া সোনালী ব্যাংকের 79,570 কোটি, রূপালী ব্যাংকের 56,346 কোটি, বেসিক ব্যাংকের 18,585 কোটি ও বিডিবিএল এর ঝুঁকিপূর্ণ সম্পদ 4,482 কোটি টাকা। এই বিশাল ঝুঁকিপূর্ণ সম্পদই মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আর্থিক অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এই ডেফারেল সুবিধা আসলে একটি অর্থনৈতিক কসমেটিক ব্যবস্থা। এতে প্রকৃত লোকসান আড়াল করে কাগজে মুনাফা দেখানো সম্ভব হলেও বাস্তব সমস্যা থেকে যায় এবং মূলধন ঘাটতি, অনিয়মিত ঋণ অনুমোদন, প্রভাবশালী খেলাপিদের দায় মুক্তি সব মিলিয়ে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনৈতিক বিশ্লেষক এম হেলাল আহমেদ জনি কালবেলাকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সুবিধা মূলত রাজনৈতিক চাপের ফল। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর লোকসান দেখালে সরকারের আর্থিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই হিসাবগতভাবে লাভ দেখানোর এই পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু দীর্ঘমেয়াদে এটি ব্যাংক খাতের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
তিনি আরো বলেন, এখনই ডিফারেল সুবিধা বন্ধ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অদক্ষ পরিচালনা পর্ষদ ও রাজনৈতিক নিয়োগ বন্ধ করে পেশাদার ব্যাংকারদের নেতৃত্বে ব্যাংকগুলোকে পুনর্গঠন করা জরুরি। যদি এ কাগজে লাভের সংস্কৃতি বন্ধ না করা যায়, তাহলে কয়েক বছরের মধ্যেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কার্যত দেউলিয়া হয়ে পড়বে।